আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমি নুডলস রান্না করব। আর নুডলস রান্না তো আমরা কম বেশি সবাই করতে পারি। আমি ভাবছিলাম কালকে যে লাইভে এসে এই নুডলসটা রান্নাটা করে দেখাবো, তো আর আসা হলো না। আমার মানে চ্যানেল থেকে আসা যাচ্ছে না, বলছে মানে 24 ঘন্টা পরে আসতে। তো 24 ঘন্টা কি বসে থাকবো, তাই আমি ভিডিওটা করে নিলাম। আর ভাবলাম তো ভিডিও যেহেতু করেছি তো আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমি নুডলসটা কোনো প্রকার সিদ্ধ করার ঝামেলা ছাড়াই আজকে তৈরি করব। আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করব। এটা বাচ্চাদের জন্য কিন্তু অনেক সুস্বাদু হবে, আর ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এখানে আমি নুডলস নিয়েছি, তো আপনারা নুডলসও নিতে পারেন, যে যে ধরনের নুডলস সেটাই নিতে পারেন। আর কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি কিছু মুরগির মাংস, মানে 1 পিস মুরগির মাংস একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। সব কিছু আমি সামান্য পরিমাণে একটু মানে ব্যবহার করছি, যেহেতু মুরগির মাংসটা অনেক কম। আর স্বাদ মতো লবণ, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, আদা রসুন বাটা 1/2 চা চামচ। তারপর দিয়ে দিলাম এখানে লবঙ্গ, এলাচ এবং দারুচিনি। এগুলো আমার বাটা ছিল তাই আমি দিচ্ছি। তো আপনারা না থাকলে এখানে মানে গরম মশলা গুঁড়াটা দিলেও হবে। সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি। তো মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। মাংসটা আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন, আর দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। চাইলে 2টা ডিমও দিতে পারেন। স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে ডিমটাকে এভাবে করে ঝোড়ো করে ভেজে নিচ্ছি। তো ভাবছি আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে অবশ্যই একদিন লাইভে আসবো। তো আপনারা যদি লাইভে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ডিমটাকে কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। আর সেম প্যানে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম সেই মুরগির মাংসটা যে কুচি করে রেখেছিলাম, ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিলাম। এটাকে এখন মিডিয়াম আঁচে আমি এটাকে লাল লাল করে ভেজে নিব। আর একটু সময় নিয়ে ভাজবো, প্রায় 5 মিনিটের মতো ভাজবো। আর এখানে কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখা যাবে না, তাহলে চিকেন থেকে কিন্তু পানি উঠে আসবে। তো এগুলোকে তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে সেম প্যানে আবারও আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তো এখানে 2 টেবিল চামচ হবে তেল। এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা মানে 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়েই সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব মানে কেটে রেখেছিলাম যে সবজিগুলোর, তার মধ্যে থেকে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, গাজর আর ফুলকপি, এগুলো আমি আগে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ একটু ভেজে নিব। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, এরকমভাবেই নাড়তে হবে। আর চুলার আঁচটাও কিন্তু একদমই কমিয়ে রাখা যাবে না, আমি মিডিয়াম আঁচে রাখছি। আর অনবরত নেড়েচেড়ে কিন্তু সবজিটাকে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি আর টমেটো কুচি। তো এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে সবগুলোকে একত্রে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি কিন্তু সবগুলোকে তুলে নেব। তো আপনারা চাইলে কি কিন্তু আগে থেকে যে মানে নুডলসটা আছে সেটা সিদ্ধ করেও নিতে পারেন। তো আমার কাছে সিদ্ধ করাটা বা আবার ছেঁকনিতে ছাঁকা এটা ঝামেলার মনে হয়, তাই আমি এভাবেই করে থাকি। আবার 2 টেবিল চামচ তেল দিয়ে তারপরে আমি নুডলসটাকে দিয়ে দিলাম। তো নুডলসটাকে দিয়ে তারপরে আমি 2 কাপের মতো পানি দিয়ে দেবো। তো পানিটা আপনাকে আরেকটু কম দিতে পারেন, 2 কাপ দিলে অসুবিধা নেই। তারপরে আমি দিয়ে এবারে সব কিছুকে একত্রে একটু মিশিয়ে তারপরে আমি ঢাকনা লাগিয়ে দেবো 1 মিনিটের মতো। খুব বেশি সময় কিন্তু ঢাকনা লাগিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু নুডলসটা একদম সিদ্ধ হয়ে গলে যাবে। আর পানির পরিমাণটা অবশ্যই একটু কম করেই দিবেন, 2 কাপেরও একটু কম দিবেন। তারপরে আমি হাই হিটে রাখতে হবে অবশ্যই, এই পর্যায়ে কিন্তু একদম হাই হিটেই রান্নাটা করতে হবে। তো হাই হিটে আমি রেখে 1 মিনিটের মতো ঢাকনা দিয়েই কিন্তু ঢাকনাটা সরিয়ে নিলাম। আর নুডলসের যে মশলাটা ছিল সেই 2 প্যাকেট মশলা আমি দিয়ে দিলাম। আর এ পর্যায়ে আর কোনো ঢাকনা দিব না, আর হাই হিটে এই পানিটাকে আমি শুকিয়ে নিব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সবজিটাকেও দিয়ে দিলাম, আর সবজিটাকেও একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে আমি বারবার বলছি কমানো যাবে না, তাহলে কিন্তু নুডলসটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর পানিটা কিন্তু থেকে যাবে। তো আমি যেই মুরগির মাংস এবং ডিমটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে। তো এগুলোকে সব কিছুকে একত্রে নেড়ে চেড়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিলাম টমেটো সস। তো এগুলোকে দিয়ে মিশিয়ে নিলে কিন্তু এই ঝটপট নুডলস রান্নাটা হয়ে গেল। তো এটা কিন্তু ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর এইভাবে নুডলস রান্না করলে কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।